হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটা দেখবো আপনার পার্টনারের এনার্জি, ঠিক আছে, কারেন্ট এনার্জি দেখবো এই মুহূর্তেকার। আপনার পার্টনার কি ভাবছে আপনার জন্য, ঠিক আছে, তার এনার্জি কি। তো সবচেয়ে প্রথমে যেটা আমি করি, আপনার এনার্জিটা দেখবো চেক করে আপনি এই মুহূর্তে কেমন আছেন বা আপনার লাইফে কি হচ্ছে বা কি আসতে চলেছে, সেটাই কালেকটিভ একটা রিডিং। তো চলুন শুরু করা যাক। চলুন, আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন, অ্যান্ড ভালো থাকার চেষ্টা করছেন মানসিকভাবে। কারণ আমরা আগে মানসিক দিক থেকে যদি ভালো থাকি তাহলে গোটা শরীর দিক থেকেও আমরা ভালো থাকি। তো এখানে দেখতে পাচ্ছি যে ভালো তো নেই, অনেকে ভালো থাকার চেষ্টা করছে বাট ভালো নেই। ও বাবা, ভালো নেই, কোনো ইন্ডিংয়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন এই মুহূর্তে, ঠিক আছে, কোনো ইন্ডিংয়ের মধ্যে যাচ্ছেন, সেপারেশনে আছেন অনেকেই। সেপারেশন, নো কন্ট্যাক্ট, একদম নো কন্ট্যাক্ট। 5 of Wands, 5 of Coin, 5 of Cup দুটোই এসছে। প্রচণ্ড একাকিত্বতা, পেন, কষ্ট, ট্রমা, ফাইন্যান্স প্রবলেম। বন্ধুরা এই সময় আপনার মানে বন্ধু বা ফ্যামিলিরাও সেরকম আপনার সাথে দিচ্ছে না, ঠিক আছে। এখানে অনেকেই যারা মিডল ক্লাস ফ্যামিলি তাদের বন্ধুরাও নিজের আসল রূপটা দেখাচ্ছে এই মুহূর্তে, ঠিক আছে। পয়সার জন্য হয়তো আপনাকে নানা রকম কথা শুনতে হচ্ছে যে ভাই তোর পয়সা নেই, বা আপনার নিয়ে হয়তো অন্য জায়গায় গসিপ হচ্ছে। তাছাড়াও আপনার যেটা আমি দেখতে পাচ্ছি, প্রচণ্ড লস এই মুহূর্তে ফিল করছেন নিজের মনের মানুষকে, বা কোনো ব্রেকআপ সিচুয়েশন হয়েছে বা কোনো মনের মানুষকে হারিয়ে ফেলেছেন, বা আপনার মনে হচ্ছে হয়তো এই রিলেশনটা আর মনে হয় সব কিছু খতম, ডেতে চলে এসছে, এই রিলেশনটা আর নতুন বিগিনিংয়ে হবে না। অনেকে এখানে খুব অসুস্থ হয়ে পড়েছেন নতুন বছরে, এখানে প্রথমেই দেখতে পাচ্ছি অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন পুরো, ঠিক আছে, বেডের থেকে উঠতেও পারছেন না। জ্বর অনেকের আসছে, মাথায় চলে যাচ্ছে প্রচণ্ডভাবে, হয়তো ওই টাইমে কেঁদে ফেলছেন জ্বরের জন্য। আপনি নিজের জন্য কোনোদিনও কাঁদেন না, নিজের শরীরের জন্য, বাট এখানে জ্বর এমন আসছে মাথার মধ্যে চেপে আছে, মাথার মানে একটা বিচ্ছিরি একটা অনুভূতি এমন হচ্ছে, শারীরিক মনে হচ্ছে যে মরে গেলে বেটার হয়, মনে হয় এত যন্ত্রণা, এত পেন আমি আর সহ্য করতে পারছি না। ভগবানের কাছে মাফি আপনি সবসময় ভগবান আল্লাহর কাছে বলেন যে আমি যদি পাপ করেছি, আমি যদি কিছু ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আপনি একা হয়ে গেছেন, একা নিজেকে করে রেখেছেন। আপনার নিয়ে কিন্তু মানুষে গসিপ করছে, এটুকু আমি বলতে পারি, আপনার নিয়ে কিন্তু অনেকেই গসিপ করছে যে এই মেয়েটা বা এই ছেলেটা আগে কেমন ছিল এখন কেমন, বা এই মেয়েটা বা ছেলেটা দিনকে দিন আলাদা হয়ে যাচ্ছে। আগে যে মানে আমাদের সবসময় কথা শুনতো বা সব কাজ করে দিত, এখন নিজেকে একা করে নিচ্ছে বা কথা শুনছে না। মানে আপনি কোনো পার্সনের আর কোনো কাজ হয়তো অতটা করছেন না, নিজের দিকে একটু ফোকাস আছেন বেশি। কারণ এই মুহূর্তে আপনি ট্রান্সফরমেশন, বড় একটা ট্রান্সফরমেশন কিন্তু এখনও জারি আছে আপনার লাইফে, ট্রান্সফরমেশনটা খতম হয়নি। ইনডিসিশন আছেন, প্রচণ্ড কনফিউজ, এই মনের প্রভাব হয়তো আপনার বেশি পড়ছে, চঞ্চল মস্তিষ্ক, কী করব বুঝতে পারছে না, কোনো কাজ ধরছেন বাট সেটাকে পূরণ করতে পারছেন না। নতুন বিগিনিং কর্মক্ষেত্রে হতে পারে এখানে, এইটা যদি আপনার এনার্জি হয়। দেখুন এনার্জি সবসময় ম্যাচ করে না, হতে পারে এই এনার্জিটা আপনার নাও হতে পারে, তো আপনার পার্টনারে দেখে নিই এনার্জিটা। চলুন দেখি, অন্য কার্ড ঢুকে গেছে এটার মধ্যে। আপনার পার্টনারের এই মুহূর্তেকার এনার্জি, আপনার পার্টনারের এই মুহূর্তেকার এনার্জি, আপনার এনার্জির সঙ্গে দেখি কতটা ম্যাচ খাচ্ছে তার, সে কেমন আছে দেখে নি। 9 of Wands, দেখুন কি আপনি যদি ভাবছেন রিলেশনটা খতম হয়ে গেছে, রিলেশনটা কিন্তু খতম হয়নি, উনি কিন্তু গিভ আপ এখনও করেননি। হয়তো এই মুহূর্তে কোথাও ঘুরতে বেড়াচ্ছে, হয়তো এই জন্য আরও আপনি মন খারাপ করছে, কারণ উনি মনে হয় বন্ধু বা ফ্যামিলির সঙ্গে ঘুরতে বেরিয়ে ফটো দিচ্ছে খুব বেশিভাবে, ঠিক আছে, সমুদ্রে, পুরী, দীঘা বা আদার্স কিছু সমুদ্রের দিকে মনে হচ্ছে গেছে। তো আপনার এই কারণে আরও আপনার মনে হচ্ছে যে হয়তো উনি এনজয় করছে, মজা করছে লাইফে, আগে মুভ অন করে নিয়েছে, আমি এখানে ফেসে আছি, আমি কষ্ট পাচ্ছি, আমি পেন পাচ্ছি, আমি একা হয়ে গেছি, সব কিছু শেষ, এটা আপনার মনে হচ্ছে এই মুহূর্তে। বাট আপনার পার্টনার হ্যাঁ ঘুরতে তো গেছে, বাট আমি যেটা বলবো আপনাকে এখনও কিন্তু মুভ অন করেনি, যেটা আপনি ভাবছেন যে মুভ অন করে নিচ্ছে, না, মুভ অন করেনি। আপনার ইনার বিউটি বা আপনার যে
এক্সট্রা অর্ডিনারি ক্রিয়েটিভিটি, বা আপনি যে জিনিসগুলো হয়তো আপনি খুব ক্রিয়েটিভ পারসন, আপনার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, সেগুলো আপনি নিজেও জানেন না। আপনার পার্টনার হয়তো অনেক সময় বলে যে ফোকাস করো, নিজের পড়াশোনায় ফোকাস করো, নিজের গোলে ফোকাস করো, কি হতে চাও, কি করবে তুমি সেগুলোতে ফোকাস করো, তুমি প্রেম টেমের দিকে না দেখে তোমার ফাইন্যান্সটা স্টেবল করো। সেটা মেয়ে বা ছেলে দু ক্ষেত্রেই হতে পারে। কারণ আপনার পার্টনার এইটুকু তো জানে আপনার মধ্যে খুব প্যাশন আছে। তো আপনার পার্টনার মানে চায় যে প্যাশনটা আপনি ওই দিকে, মানে লাভের ক্ষেত্রে এই সময় না এগিয়ে আপনি আপনার প্যাশনটাকে কোনো ক্রিয়েটিভ সাইডে ইউজ করুন। ঠিক আছে। আর দেখুন 9 অফ কাপের এনার্জিটা হচ্ছে ঘুরতে টুরতে তো বেরিয়েছে অনেকের ক্ষেত্রে, আর যারা ঘুরতে টুরতে বেরায়নি বা যদি ঘুরতেও গেছে, আলটিমেট গোল কিন্তু আপনি। ঠিক আছে। এই সম্পর্কটা যেমন আপনিও দিয়েছেন, এই সম্পর্কটা আজকের সম্পর্ক না, অনেক ভেঙেছে গড়েছে, ভেঙেছে গড়েছে, ভেঙেছে গড়েছে, ভেঙেছে গড়েছে, এরকম টাইপের সম্পর্ক। এটা নয় যে স্মুথলি চলছিল একদম খুব স্মুথলি, ওরকম টাইপের সম্পর্ক কোনো মানে হয়নি আপনাদের রিলেশনে যখন ছিলেন। তো আপনার পার্টনার জানে যে এই সম্পর্কে যেমন আপনিও দিয়েছেন, আপনার পার্টনারও কিন্তু দিয়েছেন। আপনি যখন এখান থেকে যখন মুভ অন করতেন, আপনার পার্টনার ঠিক আপনাকে কোনো না কোনো 1 মাস 2 মাস 3 মাস পর মানাতো, ফোন কল করতো। আপনার পার্টনার যখন দূরে চলে যেত, আপনি কিন্তু মানে ওনাকে মানাতেন। তো এই সম্পর্ক দুজনেই দিয়েছেন, এটা আপনার পার্টনারের মনে হয় যে দুজনেই দিয়েছি। নেক্সট হচ্ছে দেখুন, উনিও কিন্তু যদিও ঘুরে টুরে বেড়ায় বা ফ্যামিলি বা বন্ধুদের সঙ্গে ঘুরে টুরে বেড়ালেও উনিও কিন্তু মেন্টালি হ্যাপি নয়। ঠিক আছে, মেন্টালি উনি হ্যাপি নয়, কারণ আপনি নেই, যে সঙ্গে আপনি নেই। আপনার যে কারণ আপনার যে আপনি ওনার সঙ্গে কথা বললে ওনার আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, আপনার সঙ্গে উনি যখন কথা টকিং টার্মসে থাকে বা একটা ভালো রিলেশনের মধ্যে থাকে, তখন ওনার এনার্জি বা ওনার যে মানে নিজের লাইফটা লিড করার একটা আলাদাই অনুভূতি, আলাদা একটা মজা সে করে, সব কিছু এনজয় করতে পারে। বাট এই মুহূর্তে এনজয় যদি করছেও, করতে পারছে না মানসিক দিক থেকে, কোথাও না কোথাও ফাঁকা, কোথাও না কোথাও কষ্ট, কোথাও না কোথাও মিসিং এনার্জি, কোথাও না কোথাও আপনাকে খুঁজছে সবাইকার মধ্যে। ঠিক আছে, যদি দেখতে পেয়ে যায়। ঠিক আছে, রাস্তা দিয়ে গেলেও হয়তো যেখানে যেখানে আপনারা হয়তো ক্যাফে বা পার্কে বা কোথাও বসতেন, সেগুলো খোঁজার চেষ্টা করে, বা আশেপাশে আপনাদের যদি সামনাসামনি থাকে, আপনার মনে মানুষ দেখার চেষ্টা করে যদি আপনাকে দেখতে পায়। ঠিক আছে, 2 অফ ওয়ান্স, উনিও জগলিং করছে। ওনার লাইফে আপনি ছাড়াও কোনো ব্যক্তি বা কোনো সিচুয়েশনশিপ থাকতে পারে, উনি চাইলেও আসতে পারছেন, উনি জানেন যে আপনাকে ভালোবাসি, তাহলে উনি আসতে পারছেন না। 2 অফ কাপ, উনি জানেন এই রিলেশনটা কোথাও যাবার নেই। ঠিক আছে, এই রিলেশনটা এরকম 8 অফ কাপ বেরিয়েছে, এরকম অন এন্ড অফ হয়, অনেক সময় মুভ অন পুরোপুরি কেউ করতে পারে না এখানে। এইটাই হচ্ছে আপনাদের সিচুয়েশন। কোনোভাবেই আপনারা একে অপরকে ছাড়তে পারেন না, কোনোভাবেই না, একে অপরকে কন্ট্রোল করতে চান আপনার দুজন। আপনি বলছেন আমার কথাটা ঠিক, উনি বলছেন ওনার কথা ঠিক, দিয়ে কি হয়, সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তো সেই আপনার পার্টনার জানে। আপনি যদি কোথাও ঘোরাঘুরি করছেন, তো আপনার পার্টনার এটা দেখে একটু জেলাস হচ্ছে। ঠিক আছে, 6 অফ সোর্স, উনিও শান্তি চান, উনিও একটু নিজেকে গুছাতে চান, কারণ লাইফে উনারও খুব তোলপাড়, উনিও কিন্তু ঘুমাতে পারেন না, শান্তিতে ঘুমার পিসফুল লাইফ উনারও নেই। ঠিক আছে, এবার এটা জেনারেল রিডিং, আপনার সঙ্গে ম্যাচ করছে কিনা আমি জানি না। উনি ধৈর্য ধরে রাখতে চান, উনি সম্পর্কটা ধৈর্য ধরে রাখতে চান। উনি জানেন, আপনার পার্টনার জানেন যে একটা না একটা টাইমে এই সম্পর্কটা কোনো না কোনো ভালো কিছু দিক আসবে। বাট হয়তো আপনি কোনো এখনই বলছেন যে আমার এইটাই চাই, আমার এই ডিসিশনগুলো এখনই দাও। তো সেই কারণে হয়তো ওনার সঙ্গে আপনার মতবিরোধ হয়ে যায়। ঠিক আছে, তো চলুন দেখি এঞ্জেল কি বলছে। রিকনসিলেশন, খুব জলদি আপনাদের মধ্যে রিকনসিলেশন হতে চলেছে। সামওয়ান ফ্রম ইয়োর পাস্ট, আপনার পাস্ট এই ব্যক্তি আপনার লাইফে আসবে, পাস্ট এই ব্যক্তি। লেট ইয়োর কন্ট্রোল ইস্যু, আমি আপনাকে বললাম না যে এখনই আপনাদের মধ্যে কন্ট্রোল ইস্যুটা খুব বেশি আছে, কন্ট্রোল ইস্যুটাকে চেঞ্জ করুন। কন্ট্রোল করবেন না কোনো কিছু জিনিস, লাভ একটা ভালোবাসুন। ঠিক আছে, ঠিক হয়ে যাবে, পজিটিভ থাকুন। পার্টনারকে এই মুহূর্তে জোর করার দরকার নেই, পার্টনার যখন আপনার কথা মানছে না, আপনি ভালোবাসেন, তো আপনার ভালোবাসার উপর আপনার ট্রাস্ট আছে, তো আপনি ম্যানিফেস্ট করুন না, ভালোবাসাটাকে অ্যাফার্মেশন দিন না, আপনি পজিটিভ ভাবুন না, করে তো দেখুন। করতে ভয় করে কেন? এখন মানুষরা আমরা যেটা করতেই ভয় পাই, ম্যানিফেস্ট করব, যদি না হয়, আরে বাবা করি, কাজটা তো করি রে ভাই, কাজটা না করলে ভয় পেয়ে যাচ্ছি, কাজটা করি।
কাজটা করে হবে কি হবে না সেটা ভগবানের ইয়ে। কর্ম তো করি আমরা, কর্ম না করলে ফলের আশা কি করে করি যে ফলের আশা। অনেকেই বলতে পারে সবাই তো ভালো আছে, আমরাই খারাপ আছি, আমাদেরই যত স্পিরিচুয়াল ওয়ার্ক করতে হবে। স্পিরিচুয়াল ওয়ার্ক সবাই কী করতে হবে? স্পিরিচুয়াল ওয়ার্ক আমরা দেখুন সোশ্যাল মিডিয়াতে বা সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলোতে যে হাসি দেখায় সেই হাসি আমাদের দেখাতেই হবে। আমরা দুঃখী ফটো ছাড়তে পারবো না। লোকে হাজার কোশ্চেন বলবে কেন, কি জন্য, বরং হাসি ফটো ছাড়লেই সবাই বলে দেখো কত হেসে হেসে ফটো তুলছে, কত ভালো। ঠিক আছে, তো কার ভিতরে কার সংসারে কার লাইফে কি চলছে কেউ আমরা জানি না। ঠিক আছে, তো সেটাই আমি বলবো যে নিজের সংসারটা বাঁচাতে, নিজের লাভ রিলেশনটা বাঁচাতে নিজেই ওয়ার্ক করতে হবে। কেমিস্ট্রি আপনাদের মধ্যে কেমিস্ট্রি আছে, ফাইন্যান্সে কেরিয়ার আপনাদের মধ্যে খুব বেশি হয়তো প্রবলেম দিচ্ছে, নয় আপনার ফাইন্যান্স কেরিয়ার, নয় আপনার পার্টনারের ফাইন্যান্স কেরিয়ার। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আজকের রিডিং। থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব করতে পারলে করে দিবেন প্লিজ, আমাকে একটু মোটিভেশন করুন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।